আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো আমার লাইফে ছোট ছোট সকল ভালো লাগা মন্দ লাগা সব কিছু আপনাদের সাথে ছোট ছোট আকারে শেয়ার করি। তো আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন, আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সে বাংলাদেশে যে দোকানগুলো আছে, আমাদের বাংলাদেশের যে পণ্যগুলো ফ্রান্সে আসে, কিভাবে আসে আর কি কি সবজি পাওয়া যায়, তো সেটা শেয়ার করব। আমাদের এখানে এখন হচ্ছে গরমের সময়, 3 মাস থাকে। তো অলরেডি 1 মাস চলে গেছে আর 2 মাস আছে। তো এই 2 মাসের মধ্যে হচ্ছে অনেক বেশি শাকসবজি আসবে, শুধু বাংলাদেশ থেকে না, পর্তুগাল, স্পেন, ইটালি এই সমস্ত দেশ থেকে এখানে আসে। তো অনেক বেশি সবজি আসে, আর এগুলা বর্তমানে যা আসতেছে তা নাকি বাংলাদেশ থেকে আসতেছে। এই জন্য হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সবজি দেখলেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মনে হয় যে দেশের কিছু একটা দেখতেছি। তো সেই ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ভিডিওটা। তো এখানে বেশ অনেক কাঁঠালও এসেছে, এখন আর কি দোকান থেকে এগুলি নামাচ্ছিল। তো ওই সময় অল্প একটু শুধু ভিডিও করেছে। তো বেশ অনেক কাঁঠালি এখানে এসেছিল। আর আমরা যে দোকান থেকে মাছ কিনে আনি, এই যে দেখেন সব এরকম ফ্রোজেন করা মাছ। তো এখানে জীবিত মাছ বলতে কিছু নেই, সবই এরকম বাংলাদেশ থেকে আসে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ফল আর সবজি। প্রথম তো সবজি দেখিয়ে দিলাম, আর এই যে দেখেন বাংলাদেশ থেকে জাম কিভাবে আসে, যেটা কিছুদিন আগে আপনাদের সাথে আমি ভর্তা বানিয়ে খেয়ে দেখিয়েছিলাম। তো ভিডিওটা আমার তখনকার ছিল, কিন্তু সময়ের অভাবে এডিট করে আপনাদের সাথে তখন মিলিয়ে শেয়ার করতে পারিনি। তো এই জন্য এখন দেখিয়ে দিলাম যে বাংলাদেশ থেকে দেখেন জাম কত যত্ন করে বাংলাদেশ থেকে প্লেনে করে এখানে চলে আসে। আর আমাদের এখানে সব কিছু পাওয়া যায়, যেটা কিনা আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফ্রান্সে বাংলাদেশের কত কিছু পাওয়া যায়। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড আমার জন্য করে এনেছে, আমাকে বলেছিল যাওয়ার জন্য। তো এখানে যেহেতু গরম পড়েছে, একদম বাহিরে যেতে ইচ্ছে করেনি। তো সে যেহেতু যাবে, ভাবলাম তুমি যেহেতু যাবে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসো। তো সে আমার জন্য হচ্ছে এতটুকু ভিডিও করে নিয়ে এসেছে। তো এখানে বাংলাদেশ থেকে আম এনেছে। তো এই সবুজ আমগুলা দেখতে যেমন সবুজ, ওই রকমই মিষ্টি ছিল না। আমি খেয়েছিলাম, টক টক লাগে। তো হলুদগুলা মনে হচ্ছিল যে মিষ্টি হবে, পরে আর আনা হয়নি। তো বলেছি অন্যরকম দেখে আনতে। আর এখানে লিচু, যেটা কিনা কিছুদিন আগে আপনাদের লিচু আর জাম আর আম দেখিয়েছিলাম। তো ওইটা যেহেতু বললাম এটা ওই সময়কার ভিডিও, তো তখনকার ছিল। এখান থেকে লিচুও নিয়েছিল। তো খুব বেশি আসেনি, অল্প অল্প এসেছিল মাল, বলল যে নেই, অল্প এই অল্পটুকুই ছিল। এজন্য হচ্ছে অল্পটুকুই থেকে একটু বেছে এনেছে। আর এখানে লেচুর কেজি হচ্ছে 12 ইউরো বা 13 ইউরো এরকম মেবি, আমি ভুলে গেছি যদিও। আর আম আম এক একটা এক এক দাম দিয়ে রেখেছে। আর এখানে দেখেন বাংলাদেশেও এত ধরনের সবজি নেই, আমার কাছে মনে হয় আম নেই। এখানে যত রকমের আম আর সবজি দেখা গেল। আমাদের এখানে চালতাও পাওয়া যায়, যখনই চালতা সিজন হয় তখন চালতাও আসে। তো আমার কাছে মনে হয় এভরিথিং সব কিছুই পাওয়া যায়। আর এখানে অনেক আম এসেছে, আর অনেক ধরনের সবজি, শাক সবজি, কোনো কিছুর অভাব নেই। আর এখন যেহেতু গরমের সিজন, চারদিক থেকে অনেক সবজি আসে, এই জন্য হচ্ছে সবজির অনেক কম দাম থাকে। আর এই সুযোগে যার যার ইচ্ছে চাইলে বেশি করে সবজি কিনে এখন ডিপে করে রাখতে পারেন। আমি কিন্তু প্রায় সময় রেখে দিই। দেখেন এখানে ডাবও আছে, যেটা কিনা বাংলাদেশ থেকে এসেছে। তো আমি ডাবটার কথা সে আমাকে বলেনি, তো জিজ্ঞেস করব যে ডাবের এটা কিভাবে বিক্রি করে, কেজি হিসেবে কিনা। আর আমাদের এখানে একটা কাঁঠাল বিক্রি করে হচ্ছে কেজি হিসেবে। তো এত বড় বড় কাঁঠাল এসেছে, একটা কাঁঠাল না হলে 4-5 কেজি হয়ে যায়। আর সর্বনিম্ন কেজি হচ্ছে 5 টাকা, 5.5 টাকা কেজি। তো একটা কাঁঠাল যদি 5 টাকা 5 কেজি বা 4-5 কেজি হয়, তাহলে 5 টাকা কেজি হলেও 20 ইউরো হয়ে যায়। তো অনেক দাম পড়ে।
আর যাদের ইচ্ছে আর কি কিনে খাচ্ছে, তো এই জন্যই তো এত মাল আসে। তো এখান থেকে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য যে বোমা মরিচ নিয়ে এসেছে, যেটা পেয়ে কিনা আমি অনেক বেশি খুশি। আর এই বোমা মরিচগুলা যেমনই ঝাল ছিল ওই রকমই গ্রান ছিল। আমার একটা মরিচ খেতে 2 সপ্তাহ লেগেছে, যেটা কিনা আমি এখনো মনে হচ্ছে শেষ করতে পারিনি। 2 সপ্তাহ বলবো না, আর কি 8-10 দিন সময় লেগেছে, অনেক বেশি ঝাল ছিল। আর এখানে কিছু বেকারি খাবার এনেছে। তো আজকে সবজি বাজার আর হচ্ছে ফলের বাজার, এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকে যা যা এনেছে। আর বেশ কিছুটা টমেটো নিয়ে এসেছে। আমি যেহেতু টমেটো খেতে পছন্দ করি আর আমার সব কিছুর মধ্যে টমেটো প্রয়োজন হয়, এই জন্য হচ্ছে টমেটোটা আমি বেশি ফ্রোজেন করি। তো এখন আপাতত 5 কেজি এনেছে। আমি বলেছি আর কিছুটা এনে দিতে, যাতে করে একটু বেশি করে ফ্রোজেন করতে পারি, তাহলে শীতের সময়টা ভালোভাবে যাবে। এখানে কিন্তু শীতের মধ্যে যে টমেটো পাওয়া যায় ওই টমেটোটাও হচ্ছে কোলেস্টেরল, আর কি বাংলাদেশে যেমন আলু থাকে কোলেস্টেরল থেকে, ওই রকম এখানে এরকম কোলেস্টেরলের সব সবজি থাকে। ওই টমেটোগুলা খেতে না বেশ ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে আমি যে এরকম কাঁচা কাঁচা টমেটো এনে ঘরে রেখে তারপর হচ্ছে পাকাই। 3-4 দিন রাখলে এগুলো পেকে একদম লাল টসটস হয়ে যায়। তখন হচ্ছে আমি কেটে তারপরে ডিপে রেখে দিই। তো এই ছিল আমার সবজি বাজার। আর এখন দেখাবো ফল, কি কি ফল এনেছে। তো বেশি ফল আনেনি, শুধু আমি বলেছি কলা আনতে, যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর কলা আমার ভীষণ পছন্দ, এজন্য কলা। আর এখানে শসা, শসা যদিও খেতে ভয় করে কিন্তু এখন একটু গরম পড়েছে এজন্য হচ্ছে বেশি না 4-5টা শসা এনেছে। আর একটু পোলাও মাংস খেলে যদি শসা সালাদ না হয় আসলে ভালো লাগে না। আর শসা আমার পছন্দ কিন্তু খেতে পারি না। আর এখানে হচ্ছে তরমুজ এনেছে। তো এই 3টা জিনিসই আমার পছন্দ। এই 3টা জিনিসে আমি বেশি খেতে পারি না, ঠান্ডা লেগে যায়, আর গরমের মধ্যেই হচ্ছে খেতে পারি। আর এখানে হচ্ছে আপনাদের সাথে আজকে আপনাদের ভাইয়া রান্না করে শেয়ার করবে। তো সে হচ্ছে বাসায় ছিল, তো বলতেছিল যে দেও আমি আজকে রান্না করি লাউ দিয়ে শক্ত মুরগি, যেটা কিনা আমি দেশি মুরগি বলি বা শক্ত মুরগি বলি, কারণ দেশি মুরগির মতো অনেক শক্ত। তো বলতেছে দেশি লাউ দিয়ে দেশি মুরগি রান্না করি, তুমি শুধু একটু মশলা দিয়ে দাও। তো সে রান্না করবে, মশলা দিব আমি, তো বোঝেন কি রান্না করবে। যদি মশলা যায় দেয়, সে যদি রান্না করে তাহলে ওটা বোঝা যায় যে কেমন মশলা দিয়েছে, কম না বেশি। এখন আমি যদি দিই, আমি তো জানি কতটুকু মশলা দিতে হবে। তো এই জন্য হচ্ছে আমি মশলা দিচ্ছি আর সে হচ্ছে মশলা মাখতেছে। তো এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, লাউ দিয়ে রান্না করেছিল। আর আমি সব ধরনের মশলা যা যা দিয়ে দিয়েছি একটু একটু করে, আরও তো বেশি দেইনি। আপনারা তো জানেনই আমি একটু সাদামাঠা জীবন লাইফ পছন্দ করি, আর সাদামাঠা খাবারও পছন্দ করি, আর সাদামাঠাভাবে চলতেও পছন্দ করি। আমি কোনো আর্টিফিশিয়াল কিছু পছন্দ করি না বা কিছু দেখাতেও চাই না। আমি যতটুকু আছে তার চাইতে আপনাদের সাথে অর্ধেকটা শেয়ার করতে পছন্দ করি, যাতে আমাকে দেখে কারো কোনো কষ্ট না হয় বা কারো মনে কিছু না থাকে। এজন্য এটা হচ্ছে আমার চিন্তা থেকে আমি বললাম। তারপরে আমি জানি না আপনাদের যদি আমার কোনো কিছুতে ভালো লাগে বা খারাপ লাগে বা যেটাই হোক, যদি লাগে আমাকে বলবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আর আমার কোনো কিছুতে কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে লাউটা কেটে নেওয়া হচ্ছে। তো এই লাউটা দিয়েই হচ্ছে আজকে এই চিকেনটা রান্না করা হবে। তো সেই যেহেতু রান্না করবে, আমাকে বলেছে যে লাউটা কাটো। আমি বলছি যে না, তুমি রান্না করবে যেহেতু কোনো ফাঁকি দিলে হবে না, রান্না যেহেতু তুমি করবে তোমারই কাটতে হবে, শিখতে হবে। তো এই জন্য হচ্ছে তাকে রান্না শেখাচ্ছি। আর বাংলাদেশে যখন আমি ছিলাম আমার ভাসুরকে দেখতাম, সে অনেক স্পেশাল রান্না করতো, কিন্তু আমার হাজব্যান্ড ওই রকম না। আমার ভাসুর আবার হচ্ছে স্পেশাল অনেক কিছু রান্না করতে পারে, আর আমার হাজব্যান্ড হচ্ছে অত কিছু ভালো মজা করে রান্না করতে পারে না। সে রান্না করতে পারে কিন্তু অত মজা না, আর কি নর্মালভাবে একটা রান্না করে। তো সে এটা যখন আমি বলি, সে তখন বলে যখন ব্যাচেলার ছিল তখন নাকি তার হাতের রান্না সবাই অনেক পছন্দ করতো। তো আমি বলি যে কিভাবে পছন্দ করতো আমি জানি না, কিন্তু আমি তো পছন্দ করি না। আর মাঝে মধ্যে কিছু রান্না করে মজা মজা করে, আর এজন্য আর কি বলে একটু খেপাই, কিন্তু
ভালোই হয়, খারাপ হয় না। মাঝে মধ্যে ভিন্ন রকম রান্না খেতে হয়, এজন্য হচ্ছে আজকে হাজব্যান্ডকে দিয়ে এটা রান্না করাচ্ছি। আর সে কেটে ধুয়ে সে রান্না করবে, কিন্তু পরিষ্কারের বেলায় সব কিছু আমার করতে হবে। আর নাড়াচাড়া এগুলোও আমার মাঝে মাঝে এসে দিতে হবে। সে শুধু ভিডিওর মধ্যে আছে, আর ভিডিওর বাইরে যা আছে ওটা হচ্ছে আমি, সব কাজ হচ্ছে আমার। তো যাই হোক, যেটাই করি দেখ না কে, এতটুকুই আলহামদুলিল্লাহ। এতটুকু তো অনেকে করে না। তো লাউটা যে কাটতেছে এটারও দিক নির্দেশ আমাকে দিয়ে দিতে হচ্ছে, যে এভাবে না এভাবে কাটো, তাহলে ভালো হবে। একটু বড় বড় করে কাটো, খেতে ভালো লাগবে। তো সে এমনই বড় করে আর এমনই ছোট করে, আর কি বলবো, হয় বড় হয়ে যাচ্ছে না হয় ছোট হয়ে যাচ্ছে, আর কি বুঝতে পারতেছে না। তো আমি দিক নির্দেশন দিয়েছি, তারপরে আর কি যতটুকু হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে গোস্তটার মধ্যে হচ্ছে কিছুটা টমেটোও দিয়ে দেব। আমার কাছে যেহেতু টমেটোটা ভালো লাগে, তো কালারটা তখন কিন্তু আরও বেশি সুন্দর আসবে। আর এই চিকেনটা হতে অনেক বেশি সময় নেয়, অনেক শক্ত থাকে, কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে। শক্ত হলেও খেতে অনেক মজা হয়, একদম দেশি মুরগির স্বাদের মতো পাওয়া যায়। তো এখানে হচ্ছে প্রায় কষানো হয়ে গেছে, এখন হচ্ছে লাউগুলো দিয়ে দেব। আর লাউ দিলেও তো রান্না প্রায় শেষ। তো আপনারা জানাবেন আমার হাজব্যান্ডের হাতে লাউয়ের তরকারি রান্না কেমন হয়েছে চিকেন দিয়ে। তো এই চিকেনের তরকারিটা হচ্ছে সে হচ্ছে অনেক দিন পরে রান্না করেছে, আর আমি প্রায় মাঝে মাঝে রান্না করে তাকে খাওয়াই। তো আজকে হচ্ছে তাকে রান্না করে শিখিয়ে দিলাম, যাতে সে কাজের ওখানে মাঝে মাঝে রান্না করে খেতে পারে। তো এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিবে, তারপরেই হচ্ছে রান্না শেষ। আর আমার এই ভিডিওগুলো যারা এত ধৈর্য ধরে এত ভালোবাসা দিয়ে দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল আমাদের জন্য। আপনারা অনেক বেশি দোয়া করবেন, সবসময় যাতে ভালোবাসা দিয়ে, ভালো ব্যবহার করে, ভালো কথা বলে সবার সাথে থাকতে পারি, যতদিনই এই পৃথিবীতে থাকি না কেন। কাউকে যেন কষ্ট দিয়ে কোনো কিছু না বলি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু উপর থেকে জিরে ফাঁকি দিয়ে দিলাম, আর হচ্ছে কিছুটা ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, এজন্য আর কি দেওয়া হয়নি। আর এখন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড হচ্ছে যে রুটি কিনে এনেছে, তো এই রুটিগুলা দিয়ে হচ্ছে এখন খাবে লাউ দিয়ে। তো এটা রাত্রের খাবার ছিল, কিন্তু বেশ ভালো মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।